হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আমার ৬টা সকালের অভ্যেস শেয়ার করব, যেগুলো আমাকে সারাদিন প্রোডাক্টিভ থাকতে খুব হেল্প করে। প্রথম অভ্যেসটা অবশ্যই হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকাল সকাল ঘুম থেকে ওঠার কি বেনিফিটস সেগুলো আমি আর বলছি না, এগুলো সবাই জানো। একটাই কথা বলবো, যত তাড়াতাড়ি দিনটা শুরু করতে পারবে তত ভালোভাবে নিজের দিনটাকে প্ল্যান করতে পারবে। আগে আমি যেটা করতাম, ঘুম থেকে উঠে সবার প্রথমেই বিছানাটা পরিষ্কার করে ফেলতাম। আমার মনে হয় এতে ইনস্ট্যান্টলি ঘরটা ভীষণ ক্লিন লাগে। তবে মিশু এখন যেহেতু ছোট আর ও একটু বেলা অবধি ঘুমোয় বলে সেটা আর হয়ে ওঠে না। আমি মিশু ওঠার পরেই বেডটা ঠিক করি। সকাল সকাল যদি একটু ঘরটাকে অর্গানাইজ করে রাখা যায়, আমার মনে হয় তাতে ঘরের মধ্যে একটু পজিটিভ ভাইবসও পাওয়া যায়। বেডরুম থেকে আমি চলে আসি সোজা আমাদের লিভিং রুমে, আর লিভিং রুমটাও একটু গুছিয়ে ফেলি। আমরা দিনের প্রায় বেশিরভাগ সময়টাই লিভিং রুমটাতে কাটাই বলে এই জায়গাটা খুব বেশি মেসি হয়ে থাকে। রাতে আমরা টিভি দেখি, মিশু এখানে খেলা করে, জিনিসপত্র ছড়ায়। চেষ্টা করি শোয়ার আগেই ওর খেলনাগুলো তুলে রাখার, তাহলে আর সকালে উঠে ওই কষ্টটা করতে হয় না। দেখে মনে হতে পারে যে আমার এই কাজগুলো করতে মনে হয় অনেকটাই সময় লাগে, কিন্তু এগুলো করতে অ্যাকচুয়ালি ৫ থেকে ৭ মিনিটই টাইম লাগে। এরপরে ডাইনিং টেবিলটাকেও আমি একটু সেট করে নিই। মোটামুটি যে জায়গাগুলো অগোছালো লাগে সেই জায়গাগুলো আমি একটু জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখি, এই আর কি। আমার মনে হয় যে চোখের সামনে যদি জিনিসপত্রগুলো একটু গোছানো থাকে, তাহলে কাজেও একটু এনার্জি পাওয়া যায়, আর দেখতে তো অবশ্যই ভালো লাগে। এই তো আমি মোটামুটি জায়গাগুলো গুছিয়ে ফেলেছি। এটাকে কিন্তু তোমরা আমার ক্লিনিং রুটিন ভেবো না। এটা আমি জাস্ট জায়গার জিনিস জায়গায় রাখছি, আর কিছুই না। ঘরটাকেও সকালবেলায় উঠে আমি একবার ঝাঁট দিয়ে নিই, কারণ বিকেলের পর থেকে ঘরটা বেশ ভালোই নোংরা হয়ে যায়। এই কাজগুলো আমার কমপ্লিট করতে মোটামুটি ১৫ থেকে ২০ মিনিট মতো লেগে যায়। নাও ইটস টাইম ফর কুইক স্কিন কেয়ার। আমার খুবই অয়েলি স্কিন, তো সকালবেলায় যখন আমি ঘুম থেকে উঠি আমার ফেসটা ভীষণ অয়েলি লাগে। তো তাই জন্য আমি একটা খুবই মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ওয়াশ করে নিই। তারপরে জাস্ট ময়শ্চারাইজার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিই। আমাদের অনেকেরই এই ধারণাটা আছে যে বাড়িতে থাকলে সানস্ক্রিন লাগানোর প্রয়োজন নেই। এটা খুবই ভুল একটা ধারণা। যে কোনো স্কিনের ডক্টরও সেম কথাই বলবে। বাড়িতে থাকো বা বাইরে বেরো, সানস্ক্রিন স্কিনটাকে সবসময় প্রোটেক্ট করে। তো সানস্ক্রিন ভীষণই ইম্পর্ট্যান্ট স্কিন কেয়ারে। আমি রেডি হয়ে গেছি, এবারে আমি এক্সারসাইজ করব আর যোগা করব। আমার মনে হয় ২৪ ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 30 to 40 মিনিটস নিজের বডিকে দেওয়া উচিত। সেটা সকালে হতে পারে, বিকেলে হতে পারে, যখনই টাইম পাওয়া যায় তখনই একটু চেষ্টা করবে এক্সারসাইজ বা স্ট্রেচিং করে নেওয়ার। আমি জানি আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য টাইম বের করাটা কত ডিফিকাল্ট। তবুও বলবো অ্যাটলিস্ট ১৫ মিনিট নিজের বডিকে দেওয়ার চেষ্টা করো, তারপরে দেখবে নিজে নিজেই টাইমটা বেড়ে যাবে। ১ উইক ট্রাই করলেই বুঝতে পারবে যে তুমি কতটা অ্যাক্টিভ, কতটা এনার্জেটিক হয়ে গেছো। আর না হলে মর্নিং ওয়াকেও যেতে পারো, সেটাও কিন্তু খুব ভালো অপশন। সকালের ফ্রেশ হাওয়াটা বডি আর মাইন্ড দুটোর জন্যই খুব ভালো।
মর্নিং রুটিনের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে বেশি করে জল খাওয়া সকালবেলায় উঠে, কারণ রাত্রিবেলায় প্রায় 8 থেকে 10 ঘন্টা আমরা জল না খেয়েই থাকি বলতে গেলে। আরেকটা জিনিস যেটা আমি বেশ কয়েক মাস ধরে করা শুরু করেছি সেটা হচ্ছে জার্নালিং। কিছুই না, আমি সারাদিন কি কি কাজ করব সেগুলোই আমি একটু নোট ডাউন করে রাখি। এতে কি হয় যে আমার ক্লিয়ারিটি থাকে যে এই কাজটার পরে আমাকে ওই কাজটা করতে হবে। আগে কি করতাম, আমি একটা কাজ করতে করতে আরেকটা কাজে চলে যেতাম, সেক্ষেত্রে আমার দুটো কাজই বেশিরভাগ সময় ইনকমপ্লিট থেকে যেত। তবে যবে থেকে এইভাবে আমি জার্নালিং শুরু করেছি, আমি কিন্তু সব কাজই বেশ ভালোভাবে কমপ্লিট করতে পারছি। তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, বেশ হেল্পফুল, আর এটা করতে হার্ডলি 5 মিনিট সময় লাগবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, হেলদি ব্রেকফাস্ট। সারাদিনের সব মিলগুলোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্রেকফাস্ট। তাই ব্রেকফাস্ট স্কিপ করার কথা কখনো চিন্তাও করো না। স্পেশালি এই কথাটা আমি স্টুডেন্টসদের বলছি, বা যারা বাইরে একা একা থাকো তাদের বলছি, কারণ একটা টাইম আমিও এই কাজটা করেছি, ব্রেকফাস্ট স্কিপ করে ডিরেক্ট লাঞ্চ করতাম, আর তার জন্য সাফারও করেছি। ব্রেকফাস্টটা অলওয়েজ একটু হেলদি নিউট্রিশিয়াস করার চেষ্টা করো, কোনো রকম প্যাকেট ফুডটা একটু অ্যাভয়েড করো। এক্সারসাইজ শেষ করতে মোটামুটি আমার 8:30 মতো বেজে যায়, আর তার মধ্যে মিশুও উঠে পড়ে, এই যে এখানেও উঠে পড়েছে। আর ওর একটা অভ্যেস হচ্ছে ঘুম থেকে উঠেই ও মানে বেশ খানিকক্ষণ নয় আমার কোলে নয় শিবমের কোলে থাকে, মানে একটু প্যাম্পারিং চাই আর কি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।